মোংলা থেকে নৌকায় উঠে সকাল 10টায় 11:30টায় পাকিস্তানিদের মুখোমুখি হয়ে ছোটখাটো মোটামুটি একটা যুদ্ধ করে রাত 12:30টায় এসে গোপালদি বাজারে উঠেছে। এখানে খাওয়া দাওয়া করে আবার হেঁটে নরসিংদীর উপর দিয়ে আমার নিজ নির্বাচনী এলাকা মনোমতি গেছে। যুদ্ধের পরে অস্ত্র জমা দিয়েছিলাম নারায়ণগঞ্জ মিলিশিয়া ক্যাম্পে, যারা মুক্তিযুদ্ধ নিশ্চয়ই জানেন আপনারা। এই নারায়ণগঞ্জে এসে অস্ত্র জমা দিয়েছিলাম, এক ছাত্র ছিলাম। এইটের বৃত্তি পরীক্ষা দিয়েছিলাম এই নারায়ণগঞ্জ। তখন আমাদের কেন্দ্র ছিল এইটের বৃত্তি নারায়ণগঞ্জ, আর মেট্রিকের পরীক্ষা দিতাম কিশোরগঞ্জ রামানন্দ হাই স্কুল। কাজে নারায়ণগঞ্জ আইনজীবী পরিষদে আমার মামা ছিলেন, অনেক সময় আসতাম, অনেক পরিচিত জায়গা। নারায়ণগঞ্জ বাংলাদেশের ব্যবসা বাণিজ্য চট্টলার পর একটা অত্যন্ত ঐতিহ্যবাহী একটা জায়গা। এবং নারায়ণগঞ্জের ভিতরেও সোনারগাঁ সহ অনেক ঐতিহাসিক জায়গা রয়েছে। কাজে নারায়ণগঞ্জের গুরুত্ব অনেক বেশি, প্রিয় ভাই বোনেরা। সেই জন্য আজকে আমরা আমাদের সচিব সাহেব নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ছিলেন, এই জন্য আমরা নারায়ণগঞ্জকে চুজ করেছি। 2004 সালে আমি যখন সংসদীয় কমিটির অত্যন্ত প্রভাবশালী সদস্য ছিলাম, কালাম ভাই জানেন, সকাল থেকে শুরু করে রাত 9:30টা পর্যন্ত সকল অবৈধ গ্যাস লাইন কেটে ফেলেছিলাম। আমাকে নারায়ণগঞ্জের লবণ ফ্যাক্টরিতে আক্রমণ করার জন্য, নাম বলতে চাই না, 41টা অবৈধ লাইন ছিল একটা লবণ কারখানা এইখানে। আমাকে আক্রমণ করবে, তখন বিশেষ ছিল হারুন সাহেব, আমার একজন বাগিনা ছিল এখানে। ফোন করলাম, পরে আরো পুলিশ গেল, চুনের কারখানার সকল অবৈধ লাইন কেটে দিচ্ছে। কাজে কাজ করে আমার দায়িত্ব আছে, কাজ করবো। এই জন্য আমাদের অত্যন্ত একটা সুন্দর টিম, ইনশাল্লাহ। আজকে আপনারা জানেন, আমরা ক্ষমতা নেওয়ার পর নিজের আমাদেরকে আক্রমণ করতে, বিগত স্বৈরাচার সরকার এবং অদক্ষ কেয়ারটেকার সরকার দেশের টিকা কার্যক্রম চালানোর মতন কোন স্টক, পর্যাপ্ত কোন স্টক টিকা আমাদের জন্য রেখে যায়। টিবির কোন সিরিঞ্জ ছিল না, টিবি দেশ আছে, ভিটামিন এ কে ট্যাবলেট নাই, অ্যান্টি রেবিস ভ্যাকসিন নেই, কুকুরের জলাতঙ্ক রোগের, which was very dangerous for the nation। এমন একটা রোগ পিতামাতা তার সন্তানের কাছে দিতে পারে না, সেইটা নাই। আমরা একটা বিপর্যস্তকর রাজনৈতিক এবং স্বাস্থ্যগত পরিস্থিতিতে আমরা ক্ষমতা নিলাম, শপথ নিলাম। কিন্তু আমাদের একটাই সাহস যে আমাদের নেতা, আমাদের প্রধানমন্ত্রী জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান আমাদের নেতা, আমাদের পথ প্রদর্শক, যার সুদক্ষ নেতৃত্বে আমরা ভয়ের পরিবর্তে সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে গেছি। এবং ওনার নেতৃত্বে আমরা পর্যাপ্ত পরিমাণে হামের ভ্যাকসিন আমরা সংগ্রহ করতে সক্ষম হয়েছি। আপনারা জানেন, এপ্রিলের 4 তারিখ প্রথম আমরা ইউনিসেফের পরামর্শ অনুযায়ী 12 তারিখে 4টে সিটি কর্পোরেশন, ঢাকা সিটি নর্থ, সাউথ, ময়মনসিংহ, বরিশাল